হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের কাছে নতুন 3টে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখবে, কোনো রকম ভাবে ভিডিওটা তোমরা স্কিপ করবে না। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যারা চ্যানেলটাতে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, তোমাদের রাজ্য সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেটা কিসে না, ডাটা এন্ট্রি অপারেটর। কোথায় না, মুর্শিদাবাদে। এখানে তোমাদের এটা পুরোপুরি হবে কন্ট্রাকচুয়াল পোস্ট। যেটা তোমাদের কি বলেছে, গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখায়, সঙ্গে তোমাদের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। 21 থেকে 35-এর মধ্যে তোমাদের এজ রাখা হয়েছে 1/7/2024 হিসাবে 21 থেকে 35। এরপরে তোমাদের কি বলেছে, এটা তোমাদের স্যালারি আছে 11,000 টাকা স্টার্টিং। টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 40টা। এখানে তোমাদের কি বলছে, বলছে যে তোমাদের এটা গিয়ে ড্রপ বক্সে গিয়ে সশরীরে ফেলে আসতে হবে। কোনো রকম ভাবে কোনো বাই পোস্টে এটা পাঠানো যাবে না। কবে থেকে এটা জমা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 23/7, মানে আজ থেকে 13/8/2024 পর্যন্ত 11 থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের এটা জমা করতে হবে। কোথায় তোমাদের জমা করতে হবে সেটা দেখো, তোমাদের এখানেতে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস মুর্শিদাবাদে গিয়ে তোমাদেরকে সশরীরে এটা জমা করতে হবে। কি কি তোমাদের ডকুমেন্টস দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, তোমাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কস অথবা সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট তোমাদের একটা লাগবে, তার সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, এবং তোমাদের পেমেন্ট লাগবে। তোমাদের এখানে পেমেন্টটা কি বলেছে, কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে, এখানে দেখো দেখতে পাচ্ছ তোমাদের বলে দিয়েছে যে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের রাখা হয়েছে। তোমাদের একটা ডিডি করতে হবে, ডিডিটাতে তোমাদের ইন ফেভার অফ এটা লিখতে হবে, এবং মুর্শিদাবাদ। তোমরা যে কোনো ব্যাংক থেকেই এই ডিডিটা করতে পারো। তোমাদের প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের, যেখানে তোমাদের কি বলেছে যে মাধ্যমিক লেভেলে তোমাদের অঙ্ক থাকবে 10 নম্বর, জেনারেল নলেজ থাকবে 10 নম্বর, কম্পিউটার নলেজ থাকবে তোমাদের 30 নম্বরের। এরপরে তোমাদের কি বলছে, এরপরে তোমাদের বলছে যে এখানে তো তোমাদের কম্পিউটার টেস্ট হবে, যারা পাস করবে তাদেরকে কম্পিউটার টেস্টে ডাকা হবে। তোমাদের এটা 23/7 থেকে 13/8/2024 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা নিজেরা ফিল আপ করবে। এখানে প্রথমে দেখো, এখানে দেখতে পাচ্ছ কি বলছে যে এখানে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্ট নিজেদের নাম লিখতে হবে, ফাদার্স নেম, তোমাদের অ্যাড্রেস পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুটো দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিতে হবে, ইমেল আইডি তোমাদের দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, এজ তোমাদের এখানে বসাতে হবে, এখানে তোমাদের সেক্স মেল না ফিমেল সেটা তোমাদের দিতে হবে, ট্রানজ্যাকশন আইডি মানে যেটা তোমাদের ডিডি যেটা কাটবে তোমরা, সেই ডিডি যে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা তোমাদের ওখানে দিতে হবে। এরপর তোমাদের মাধ্যমিকে কত সালে পাস করেছো, কত পার্সেন্ট আছে, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, কত পার্সেন্ট আছে, আর গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছো, কত পার্সেন্ট আছে, এইগুলো সব তোমাদের দিতে হবে। তোমাদের এখানে প্লেস দিতে হবে, সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, এবং তোমাদের এখানে নাম লিখে দিতে হবে। এরপরে যেটা আছে, এটা ফর অফিস ইউজ অনলি, এটা পুরোপুরি ভাবে অফিস ইউজ করবে। কিন্তু একটা কাজ যেটা তোমরা করবে, এখানে তোমরা তোমাদের একটা ছবি লাগিয়ে দেবে, ঠিক আছে, বাকিটা অফিস করে নেবে। এরপরে দেখো, দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা আছে, এটা হচ্ছে তোমাদের দক্ষিণ দিনাজপুরের বিজ্ঞপ্তি। দক্ষিণ দিনাজপুরে এটাও তোমাদের ওই একই ডিপার্টমেন্টে 12টা ভ্যাকেন্সি আছে ল্যান্ড ডিপার্টমেন্টে। এখানে তোমাদের 21 থেকে 45-এর মধ্যে এজ রাখা হয়েছে। এখানে তোমাদের কি বলেছে, গ্র্যাজুয়েট পাস থাকতে হবে এবং কম্পিউটারে এমএড ওয়ার্ড এক্সেল ইন্টারনেটে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে তোমাদের 40 নম্বরের একটা পরীক্ষা হবে এবং 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের এটা কি বলছে, এখানে তোমাদের 9/8/2024-এর মধ্যে এই অ্যাপ্লিকেশনটা গিয়ে তোমাদেরকে জমা করতে হবে। এরপরে তোমাদের এখানেতে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিয়েছে। এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা নিজেরা ফিল আপ করবে, ফিল আপ করে তোমরা এটাকে বাই পোস্টে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এটা তোমাদের বাই পোস্টে পাঠালেই হবে। নেক্সট তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে, এটা তোমাদের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি। অনেকে হয়তো তোমরা বলবে, দাদা তুমি এটা বাইরের স্টেটের বিজ্ঞপ্তি কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসছো? কারণ ম্যাক্সিমাম যে তোমাদেরকে আমি আগেই বলেছি যে বাইরের স্টেট হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি পরীক্ষার সেন্টার থাকে সেগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসবো। এটা তোমাদের পন্ডিচেরি তোমাদের এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি তে।
এখানে তোমাদের কিসে আছে, এটা জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। দেখে না এখানে তোমাদের কি কি পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছে, কি কি যোগ্যতা রাখা হয়েছে। তোমাদের এটা প্রথমে বলে দিই, অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 19/7 থেকে। এটা তোমাদের লাস্ট ডেট আছে 19/8/2024-এ। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 2/9/2024-এ এবং 14/9/2024 থেকে তোমাদের এটা পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। একটাই পরীক্ষার তোমাদের ডেট রাখা হয়েছে, সেটা হচ্ছে 14/9/2024 এবং তোমাদের এটা পুরোপুরি হবে সিবিটি এক্সাম হবে। তো দেখে নাও কি কি পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমাদের অনেকগুলো পোস্টের বিজ্ঞপ্তি আছে, যেমন আছে জুনিয়র ট্রান্সলেটর অফিসার আছে, তোমাদের ওবিসিতে একটা ভ্যাকেন্সি আছে, জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট আছে, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, নার্সিংটাতে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে 154টা। এইভাবে তোমাদের এটা গ্রুপ বি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, টোটাল ভ্যাকেন্সি আছে 159টা। এরপরে বলি তোমাদের গ্রুপ সি পোস্টে যেগুলো আছে, এখানে তোমাদের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, ফার্মাসিস্ট আছে, স্টেনোগ্রাফার আছে, এইভাবে তোমাদের টোটাল 209টা ভ্যাকেন্সি তোমাদের এখানে আছে। তো এখানে তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গুলো একটু দেখে নেবে, কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, বয়সগুলো কি চাওয়া হয়েছে, কারণ আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের গ্রুপ সি গুলো একটু বলে দিচ্ছি আমি। গ্রুপ সি এ তোমাদের অ্যানাস্থেসিস টেকনিশিয়ান যেটা তোমাদের আছে, এটা তোমাদের ডিগ্রি পাস করতে হবে অ্যানাস্থেসিস নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা তোমাদের 25,500 টাকা বেসিক দিয়েছে, 30-এর মধ্যে এজ হতে হবে। অডিওলজি যেটা তোমাদের আছে টেকনিশিয়ান, এটা তোমাদের ডিপ্লোমা হতে হবে, ডিপ্লোমা পাস করে থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের 25,000 টাকা বেসিক আছে, 25-এর মধ্যে এজ হতে হবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা বলেছে, এটা তোমাদের এইচএস পাস হতে হবে। তোমাদের এখানে টাইপিং এ 35 স্পিড থাকতে হবে, ইংলিশে অথবা হিন্দিতে 30 স্পিড থাকতে হবে। এটা তোমাদের 19,000 টাকা বেসিক আছে, 30 বছর পর্যন্ত এজ আছে। যারা এসসি এসটি আছে তারা 5 বছর, যারা ওবিসি আছে তারা 3 বছরের ছাড় পাবে। এরপরে তোমাদের ফার্মাসিস্ট আছে, এটা তোমাদের ফার্মাসিস্টের ডিগ্রি থাকতে হবে, 1 বছরের ফার্মাসিস্টে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজে, অথবা তোমাদের ডিপ্লোমা হতে হবে ফার্মাসিস্টের সঙ্গে, তোমাদের 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 29,200 টাকা পর্যন্ত তোমাদের এটা মানে বেসিক আছে। এরপরে তোমাদের আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটা তোমাদের বিএসসি পাস করতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের 29,200 টাকা তোমাদের বেসিক আছে। এরপরে তোমাদের স্টেনোগ্রাফার আছে, 12 ক্লাস পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের 10 মিনিটে 80 স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ডে। এটা তোমাদের 27-এর মধ্যে এজ হতে হবে, 25,500 টাকা বেসিক আছে। কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান যেটা তোমাদের আছে, বিএসসি পাস হতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 25,500 টাকার থেকে তোমাদের এটা বেসিক আছে, 30 বছরের মধ্যে এজ তোমাদের হতে হবে। প্রত্যেকটা এজই তোমাদের বলেছে 19/8/2024-এর মধ্যে হতে হবে। জেনারেল যারা আছো তাদেরকে 50% পাস মার্ক, যারা জেনারেল এবং ইডব্লিউএস আছো তাদের ক্ষেত্রে 45% এবং এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে 40% এটা পাস মার্ক। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিয়েছে যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যারা এসসি এসটি আছে তারা 5 বছর, ওবিসিরা 3 বছর তোমরা ছাড় পাবে। যারা পিডব্লিউডি আছে তারা 10 বছর, পিডব্লিউডি ওবিসিরা 13 বছর এবং পিডব্লিউডি এসসি এসটিরা 15 বছরের ছাড় পাবে। এরপরে দেখো তোমাদের এটা কি বলছে, তোমাদের পরীক্ষার সেন্টারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের প্রথমে আর একটা কথা বলে দিই যে তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিজ যেটা রাখা হয়েছে, জেনারেল এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে 1500 টাকা প্লাস ট্রানজাকশন চার্জ, ওবিসি দের ক্ষেত্রে 1500 টাকা প্লাস ট্রানজাকশন চার্জ এবং এসসি এসটি দের ক্ষেত্রে 1200 টাকা প্লাস ট্রানজাকশন চার্জ। একমাত্র পিডব্লিউডি যারা আছো তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ এটা লাগছে না। এরপর তোমাদের এখানে একটা কথা বলে দিয়েছে যে তোমরা যখন ছবি আপলোড করবে, সেই ছবিটা আপলোড করার সময় তোমাদের সেখানে ছবির মধ্যে তোমাদের নাম থাকতে হবে এবং কবে তোমরা ছবিটা তুলেছো সেটা তোমাদের দেওয়া থাকতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিই কলকাতা তোমাদের পরীক্ষার সেন্টার যেটা বলা হয়েছে। যখন তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে তখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা এটা কোথায় কোথায় পরীক্ষা সেন্টার নিতে চাও। তোমরা যে কোনো 3টে জায়গা পরীক্ষা সেন্টার নিতে পারবে। তার মধ্যে কলকাতা তোমাদের আছে, কলকাতাকে তোমরা ফার্স্ট অপশনে রাখবে এবং বাকি যে দুটো আছে সেই দুটোকে তোমরা থার্ড এবং সেকেন্ড চয়েসে তোমরা রাখবে। তোমাদের দেখতে পাচ্ছ এখানে এক্সাম সিটি যেটা দিয়েছে, এখানে তোমাদের এক্সাম সিটি কি কোথায় কোথায় আছে, দিল্লি আছে, কলকাতা আছে, মুম্বাই আছে, চেন্নাই আছে,
এইসব জায়গা তোমাদের এক্সাম সিটিগুলো আছে। তো তার মধ্যে তোমরা কলকাতাটাকে ফার্স্ট চয়েসে রাখবে, সেকেন্ড এবং থার্ড চয়েসটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতন রাখবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকে বিজ্ঞপ্তিটা। যারা ভাবছো তোমাদের বয়সে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে, তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিতে পারো। যদি কোথাও কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের সুবিধার জন্য আমি টেলিগ্রামে একটা গ্রুপ তৈরি করেছি, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যারা সেখানে অ্যাড হতে চাও তারা অ্যাড হয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।